আওয়ামী লীগ সরকার পতনের পরে ভারতের অবস্থান হয়েছে ভাদ্র মাসের কুত্তার মতো। যে কোনো মুহূর্তে কিন্তু কামড় দেওয়ার একটা পরিকল্পনা তারা করতেছে এবং তারা এটা দেওয়ার চেষ্টাও করতেছে, এবং সুযোগ পাইলেই কিন্তু মরণ কামড়টা তারা দিয়ে দিবে। গতকালকে বিজয় দিবসে নরেন্দ্র মোদী তার ফেসবুকে একটা পোস্ট করছেন এবং তিনি খুব আগ্রাসী ভাবে সেখানে বাংলাদেশকে অ্যাভয়েড করে গেছেন, এবং তার দেশের যে সৈন্য সামর্থ্য ছিল, যারা আমাদেরকে মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছিল, শুধুমাত্র তাদের কথাই উল্লেখ করছেন এবং তাদের বিজয় দিবস বলে তিনি এটা চালাই দিচ্ছেন। তা ভারত কি আমাদেরকে যুদ্ধে সহযোগিতা করছে, নাকি শুধুমাত্র তাদের যেই আগ্রাসী ভূমিকা বা তাদের স্বার্থ হাসিল করার জন্য ভারত আমাদের পক্ষ নিছে? এই জিনিসটা তো আসলে আমাদেরকে একটু ক্লিয়ার করতে হবে। আমরা এত বছর স্বাধীনতা 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 শুনছি, আমাদের একটা পক্ষ তারা সরাসরি স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে সেটাও জানি, এবং তারা বর্তমানে স্বাধীনতা দিবস পালন করছে, পাকিস্তানকে টেনে নিয়ে আসছে, এই সব কিছু, যার কারণে আসলে ভারতের একটা চুলকানি শুরু হয়েছে। ভারত এই এই যে কর্মকাণ্ডগুলো করছে, এটা হচ্ছে তারই প্রতিফলন। এখন আমরা সেখানে মিশ্র প্রতিক্রিয়া দিলে বিপদটা আমাদেরই হবে, সুতরাং এটা দেওয়া যাবে না। মূল কথা আসি যে ভারত আমাদেরকে কেন সহযোগিতা করছে, এটা মানতে হবে যে ভারত সহযোগিতা করছে। ভারত আমাদেরকে ট্রেনিং করাইছে, তারপর ভারত আমাদের শরণার্থীদেরকে জায়গা দিছে, তখন ইন্দিরা গান্ধী আমাদের আহ, অনেক মানসিক ভাবে এবং সামরিক ভাবেও আমাদেরকে সহযোগিতা করছে। মূল কারণটা কি ছিল? মূল কারণ ছিল ভারত এখানে তাদের স্বার্থ হাসিল করার চেষ্টা করছে। এটা অবভিয়াসলি তারা করছে, কারণ আজকে বাংলাদেশের রোহিঙ্গাদের যে অবস্থা, আগামী কয়েক বছর পরে এই রোহিঙ্গাদের কারণে বাঙালি যারা আছে তাদের নাম কিন্তু মুছে যাওয়ার একটা সম্ভাবনা আছে। ঠিক একই কারণে 71 সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের শরণার্থীরা যখন ভারতে যাওয়া শুরু করছে, তখন ভারত দেখছে যে তাদেরকে আসলে নাগরিকত্ব দেওয়া তো সম্ভব হচ্ছে না, এবং পরবর্তীতে এই অভিবাসী যারা আছে বা অবৈধভাবে যারা অনুপ্রবেশ করছে, তাদের কারণে মূল ভারতীয় ভূখণ্ডে যারা আছে তারা বিপদে পড়বে, এবং এদেরকে উৎখাত করা কিন্তু এতটা সহজ হবে না। দেখেন না, রোহিঙ্গাদেরকে এখনো পাঠাইতে পারতেছে না, এবং আজীবনও এটা পারবে না। তো এই একটা কারণ হচ্ছে, এবং আরেকটা কারণ হচ্ছে সামরিক বাহিনী যে অস্ত্র শস্ত্র আছে পাকিস্তানের, তারা কিন্তু ব্যাপকভাবে পরিকল্পনা নিয়ে যুদ্ধ করছে। সুতরাং তাদেরকে যদি পরাজিত করা যায়, তাহলে এই সম্পূর্ণ অস্ত্র ভান্ডারটা ভারতের হয়ে যাবে, এবং ডেফিনেটলি ভারত এটা করছিল। ভারতের সশস্ত্র বাহিনীর কাছে বা ভারতের সেনাবাহিনীর কাছে এবং বাংলাদেশের যারা তখন ছিল মুক্তিযোদ্ধার কমান্ডার, তাদের সামনে বা তাদের কাছে আসলে নিয়াজি বাহিনী তখন আত্মসমর্পণ করছে, এবং অস্ত্রগুলো কোথায় গেছে আজ পর্যন্ত কেউ বলে নাই। ডেফিনেটলি এই অস্ত্রগুলো ভারতে চলে গেছে, যেটা ভারত আমাদেরকে সহযোগিতা করার একমাত্র কৌশল ছিল, এবং তারা এটাতে সাকসেস হয়েছে। আরেকটা পয়েন্ট হচ্ছে, পাকিস্তান থেকে ভারতের উপর দিয়ে এসে দাদাগিরি কইরা বাংলাদেশকে দখল করবে এবং বাংলাদেশ নিয়ে চিনিমিনি খেলবে, অথচ ভারত কিছুই করতে পারবে না বাংলাদেশকে। এই আরেকটা কারণে এখানে কি বাংলাদেশকে ভারত আসলে নিরাপদ দিতে চেয়েছিল, না তাদের শাসন বা তাদের রাজত্ব কায়েম করতে চেয়েছিল? সেটাও বুঝতে হবে আমাদেরকে। হ্যাঁ, তারা রাজত্ব কায়েম করতে চাইছিল, যার কারণে তারা আসলে আমাদের স্বাধীনতার পক্ষে এবং আমাদের মুক্তি বাহিনীদেরকে সমর্থন দিয়েছিল। তো যাই হোক, আসলে তাদের সহযোগিতা নিয়ে বা তাদের বন্ধু রাষ্ট্র হিসেবে, মিত্র রাষ্ট্র হিসেবে তারা যথেষ্ট সহযোগিতা করেছিল। তার পরবর্তীতে স্বাধীনতার পরে 53টা বছর তারা কিন্তু আমাদেরকে নীরবে নিভৃতে তারা শোষণ করে গেছে। আমরা পাকিস্তান থেকে মুক্ত হয়েছি, কিন্তু ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত হইতে পারি নাই। এখন আমরা যখন একটা দিন বদলের স্বপ্ন দেখছি এই মুহূর্তে এসে দাঁড়িয়ে, ঠিক তখন ভারত বিরোধী ভারতের ঠিক তখন ভারতের বিরোধিতা করতে করতে আমরা এমন পর্যায়ে চলে গেছি, আজকে ভারতের একটা কুত্তাও যদি আমাদেরকে কিছু বলে, আমাদের রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে আসলে তার প্রতিক্রিয়া জানানো হয়, যার কারণে তারা আমাদের কাছে বেশি প্রায়োরিটি পেয়ে যাচ্ছে, এবং তারা মনে করছে যে আমরা এখনো দুর্বল হয়ে আছি এবং ভবিষ্যতে দুর্বল হয়ে থাকবো, কারণ তাদের রাষ্ট্রীয়ভাবে কোনো প্রতিক্রিয়া না আসলেও আমাদের রাষ্ট্রীয়ভাবে কোনো একটা বক্তব্যের প্রতিক্রিয়া যায়। ধরেন কোন একটা চেয়ারম্যান বা মেম্বার, এরা কোন একটা প্রতিক্রিয়া দিছে, কিন্তু আমাদের রাষ্ট্রীয় পর্যায় থেকে বা আমাদের যারা সমন্বয়ক আছেন তাদের পক্ষ থেকে যখন বিবৃতি দেওয়া হয়, যেহেতু তারা এখন হাইলাইটেড, তখন তারা এটাকে গুরুত্ব সহকারে দেখে। তারা এখনো আমাদেরকে দুর্বল মনে করে, এবং আমাদের উচিত হবে যে আসলে তাদেরকে পাশ কাটিয়ে যাওয়া, এড়িয়ে চলা।
তাদের যে বক্তব্যগুলো আছে এই বক্তব্যগুলোতে কর্ণপাত না করা, বাংলাদেশকে সুন্দরভাবে আগামীর বাংলাদেশ হিসেবে গড়ে তোলা, এবং আগামী দিনে আমরা কিভাবে সুন্দর এবং সাবলীল ভাবে আমরা চলতে পারবো সেই বিষয়টা নিশ্চিত করা। যাই হোক দর্শক, আমাদের সাথে যুক্ত থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।